জি তমাল, আপনাকে জানিয়ে রেখে আজ তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে এই দুই উপজেলার 150টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তো এখন পর্যন্ত কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। ভোটাররা কিন্তু অনেকটা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোতে কোথাও কিন্তু কোনো রকম সহিংসতা বা সংঘাতের খবর পাইনি। তবে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটা দেখেছি, এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম। যারা আসছেন তারা কিন্তু থেমে থেমে আসছেন, এসে কিন্তু ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আশুগঞ্জ উপজেলার চরলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এখানে যে ভোটারদের যে সারি, সেই সারি কিন্তু অনেকটাই ফাঁকা। ভোটার কিন্তু একদম নেই বললেই চলে। তো এখানে অনেকেই আসছেন যারা থেমে থেমে এসে কিন্তু ভোট দিচ্ছেন। তবে নির্বাচন সংশ্লিষ্টরাও যেটি বলছেন যে আসলে যেহেতু এখানকার অধিকাংশ মানুষ শ্রমজীবী এবং কৃষি পেশার সাথে জড়িত, তারা দুপুরে পরে কিন্তু মূলত এখানে এসে ভোট প্রদান করবেন। তো আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনকে নির্বিঘ্ন ও সুন্দর করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। কামাল। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যেতে চাই রায়হান সবুক্তগিনের কাছে। রায়হান, তোমার যেরকমটা আপনি বলছিলেন যে সকাল থেকে ভোটারের উপস্থিতি, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, কিন্তু ভোটারের উপস্থিতি কম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজ নামে নীলফামারীর একটা ভোট কেন্দ্রে, এবং সেখানে আমরা সকাল থেকে 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু 263টা ভোট কাউন্ট হতে দেখেছি। আমি এই মিনিট দুয়েক আগে আসলে এখানকার প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কাছ থেকে জানতে পেরেছি এই সংখ্যাটি। আমরা যেটা দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছুটা ভোটারের উপস্থিতি, এই যে 263টা ভোটের অধিকাংশই কিন্তু পড়েছে গত 1 ঘন্টায়। সকাল থেকে আমি এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সেরকম করে ভোটারের উপস্থিতি দেখতে পাইনি। তো অনেকেই আশা করছে যে এই মুহূর্তে নীলফামারী জেলায় যেরকম ধান কাটা চলছে, ধান মাড়াই এবং কাটাইয়ের কাজের কারণে হয়তো দুপুরের বা শেষ বিকালে কাজ শেষ করে ভোটাররা উপস্থিত হবেন, এরকম একটা আশা তাদের। এখানে 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী লড়ছেন। এখানে ভোটার রয়েছে 3,63,734 জন। তো আশা করা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে, ভোটারই নেই এই অবস্থায়, আসলে শান্তিপূর্ণ ছাড়া হওয়ার অন্য কোনো কিছু নেই। তবুও শান্তি রক্ষার জন্য আসলে এখানে আইনশৃঙ্খলার যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ধরা হয়েছে সেগুলোতেও যথেষ্ট পরিমাণ। তো এই অবস্থায় এই ছিল নীলফামারীর আসলে ভোট পরিস্থিতি।